দুইটা জিনিস হবে, এক হয়তো টাকার বিষয় হবে, না হয় ভালোবাসার বিষয় হবে। আমার এই বক্তব্যটি আপনারা শুনেছিলেন। তাহলে আজ শিবচরের মাটি থেকে প্রমাণ হয়ে গেল শিবচরের মানুষ টাকাকে প্রত্যাখ্যান করে ভালোবাসাকে বিজয় করেছে। প্রিয় ভাইরা আমার, আমি আপনারা এই পর্যন্ত আসতে আসতে আমার নেতৃবৃন্দরা অনেক কষ্ট করেছেন, প্রবাসী ভাইরা কষ্ট করেছেন। প্রবাসী ভাইদের ব্যালটের সাথে এই দেশে যারা সরকারি চাকরি করেন, যারা প্রবাসীদের মতো আগে ব্যালটে ভোট দিয়েছেন, তারাও কষ্ট করেছেন। আমি সবাইকে আমি হামদালা আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ যে ভোট আপনারা হামদালাকে দিয়েছেন, হামদালা সেই আমানতের খেয়াল হতে দিবে না। হামদালা যে কথা বলেছিল যে আল্লাহ যদি কোনদিন আমাকে নির্বাচিত করে, তাহলে হামদালা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 1400 বছর আগে সেই সোনালী যুগ পুরাটা যদি ফিরত না আনতে পারে, অন্তত সোনালী যুগের কিছুটা অংশ হলো শিবচরের মানুষ দেখবে। আমি বলেছিলাম যদি আমি নির্বাচিত হই, ওমরের মতো কাজের ভিতরে আটার বস্তা গমের বস্তা হয়তো নিতে পারবো না, কিন্তু রাতের বেলা হয়তো এই শিবচরের মানুষ আমাকে তার দরজার সামনে দেখবে। রাতের আধারে হয়তো শিবচরের মানুষ হামদালাকে দেখবে যে হামদালা রাত 1টা বাজে 1টা বাজে তার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। এমনই এক ইলেকশন আর এমনই এক রাজনীতির শুরুটা করার জন্য হামদালা এসেছে। আমি আগামীতে কি করবো জানি না, আপনাদের কাছে শুধু দোয়া চাই। কাল যে খেলা শিবচরের মানুষ দেখেছে, আমার মনে হয় হামদালা নির্বাচিত হয়ে এরকম বাংলাদেশে হয়তো কয়েক কোটি মানুষ চেষ্টা করেছিল। কত মা বোনরা রোজা রেখেছে হিসাব নয়, কতজনে আল্লাহর রাস্তায় সহযোগিতা করেছে, দান করেছে হিসাব নয়। তারপরে তারা চেয়েছে হামদালা জাতীয় সংসদে যান। হাজী শরীয়তুল্লাহর বংশের রক্ত কোনদিন গাদ্দারি করে নাই, এটা আবার প্রমাণিত হয়েছে। এজন্য এই বংশ যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, এই বংশ যেমন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ হাজী শরীয়তুল্লাহ তার রূহ তো আমার ভিতরে আসবে না, তার রূহানিয়াতটা তুমি আমার ভিতরে ঢুকিয়ে দিও। আমদাকে দেখে যারা মানুষ 250 বছর আগে হাজী শরীয়তুল্লাহকে মনে করতে পারে। তার ইনসাফের সেই আদর্শ যেন আমরা ধরে রাখতে পারি, সেই আদর্শ যেন নিয়ে চলতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ। সেই দোয়া আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ। আজকের এই গণজোয়ার শিবচরের রাজনীতির সমীকরণ পাল্টিয়ে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা আমাদেরকে ভালোবেসেছে, আমি যেন তাদের আমানতকে, তাদের আমানতের রক্ষা আমি হামদালা যেন করতে পারি, এই দোয়াটা আমার জন্য করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাবা এখানে বসা, আসলে জানেন একটা কথা না বললেই না, আমি যখন ছোট আমরা বংশাল বাসায় থাকতাম, আমার বাবার খুব ইচ্ছা ছিল আমার সে ছোটবেলায় বলতো, হামদালা তুমি একদিন এমপি হবা। জিজ্ঞেস করেন আমার বাবা আমাকে বলতো কিনা, তখন আমার বয়স 7-8 বছর হবে। আমার বাবা ওই সময়, আমার এখনো গতকালকে আমরা টেবিলে বসে এই বিষয়টা আলোচনা করতেছিলাম, বাবা যখন আমার বয়স 8-9 বছর 10 বছর, তখন তুমি আমার জন্য দোয়া করতা যে বংশের রাজনৈতিক ঐতিহ্যটা তোমার মাধ্যমে ফিরত আনতে হবে। কারণ আমরা পীর হয়েছি কি, অনেকে বলে হুজুরদের রাজনীতি করার কি প্রয়োজন, কিন্তু আমরা তাদেরকে বলি হাজী শরীয়তুল্লাহ বংশই রাজনীতির জন্ম দিয়েছে।
বকর মিয়া রহমাতুল্লাহ আলাইহি, উনিও রাজনৈতিক মধ্যে খুব সক্রিয় ছিলেন। ওনার পর থেকে এই রাজনৈতিক যে ধারাটা মুসলিউদ্দিন আহমদ আবু বকর মিয়া রহমাতুল্লাহ আলাইহির পর থেকে পুরো দেশব্যাপী বাংলাদেশব্যাপী যে রাজনৈতিক একটা ধারা আমাদের ছিল, সেটা অনেকটা চলে গিয়েছিল। বাবার সেই দোয়া হয়তো আজ থেকে অনেক বছর আগে ছিল, আল্লাহ হয়তো 2026-এ কবুল করেছে। এজন্য আমার সাথে এতদিন যা হয়েছে, আমি একটি কথা পরিষ্কার করে আপনাদেরকে বলে দিই, আমার সাথে এতদিন যা হয়েছে আমি এতটুকু বলতে পারি যে এই জিনিসটা আমার নিজের কন্ট্রোলে ছিল না। আল্লাহর কসম, আমার প্রতিটা ধাপ আরশে আজিমের মালিকের হুকুমে ছিল। আমি রাজনীতির মাঠে আসতে চাই নাই, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আসতে চাই নাই। আমার নেতৃবৃন্দ আমাকে জোর করেছে, বলছে ভাই আর মাত্র 7 দিন সময়, আপনি এখন কি করবেন করেন। তাদের প্রেশারে পড়ে বাবারে জিজ্ঞাসা করলাম, বাবা বলে দেখো কি করা যায়। চেষ্টা করলাম, চেষ্টা করার পর 7 দিনের ভিতরে রেজিস্টার দিয়ে 20 তারিখের মধ্যে নমিনেশন সাবমিট করলাম। তারপরে সাবমিট করার পরে 10-11 দলীয় জোটে এই জোটের প্রার্থী আমি হব কি হব না এটা নিয়ে বিশাল গেঞ্জা করতে করতে গত মাসের 20 তারিখে এসে ঘোষণা হলো, 22 তারিখে ঘোষণা হলো। আমি 10 দল থেকে পেয়েছি, যদি 22 তারিখে ঘোষণা হয় তাহলে গতকালকে পর্যন্ত কয়দিন ছিল? হ্যাঁ 20 দিনের মধ্যে 10 তারিখ পর্যন্ত পৌঁছানো না, তাহলে কয়দিন? 18 দিনে দেশের মানুষ শিক্ষার রাজনীতির সমীকরণ পাল্টিয়ে দিয়েছে। মালটা কিনাতেই তো নিয়ে 1 বছর লাগে, কিন্তু এই রিক্সার মালটা আমার যুবক ভাইরা সবার কাছে চিনিয়েছে। ওরা একজন আন্দোলন হয়ে শিক্ষার প্রতিটা বাড়িতে গিয়ে মালটা চিনিয়েছে। প্রবাসী ভাইরা ভিডিওর মাধ্যমে অনলাইনের মাধ্যমে মালটা চিনিয়েছে। আর বেশি লম্বা কথা বলবো না, আজকের মধ্যে এখানে বিদায় নিব। সবকিছু ঠিক থাকলে হয়তো 2-1-এর মধ্যেই শপথ গ্রহণ করব। সেই শপথ গ্রহণ করার পর হাজী শরীয়তুল্লাহ সন্তান যখন বাংলাদেশ জাতীয় সংসদে দাঁড়াবে, একটি কথা বলেছিলাম, গোটা সংসদ তাকিয়ে দেখবে সে কে। ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ দেখবে, বিরোধী দল হোক আর দলীয় প্রধান হোক, তারা দেখবে যে এই কথা কাকে বলে, তার সূত্র টান দিতে গিয়ে দেখবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়কের সন্তানটা। শিক্ষক নিয়ে কথা বলতে চাই না, আমরা গোটা বাংলাদেশের পক্ষে কথা বলবো, আমরা গোটা বাংলাদেশের মুসলিমদের পক্ষে কথা বলবো। আমরা সেইভাবে সেই জাতীয় সংসদ থেকে আমাদের কথার কারণে হয়তো মাননীয় স্পিকার বারবার সুইচ বন্ধ করে দিবে, কিন্তু আল্লাহ যে গলা দিছে, এই গলায় স্পিকারের মাইক লাগবে না। ওই মাইক বন্ধ করে দিলে আন্দোলনের কণ্ঠ সংসদের চারপাশে পৌঁছে যাবে। দোয়া চাই আল্লাহ যেন সেটা করার তৌফিক দেয়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এই কথা আমি এই জায়গায় বলবো না, এই কথা আমি এই জায়গায় বলবো না। কোথায় বলবো সেটা আমি সিদ্ধান্ত নিয়ে